সো গাইস, আমি আমার গাড়িটারে অস্থির আপগ্রেড করছি। আমি প্রথমত তো ইঞ্জিনটারে এনহ্যান্স করছি অ্যান্ড ইসিইউ আপগ্রেড করছি। ইসিইউ আপগ্রেড করার কারণে আমার ম্যাক্স আরপিএম আর একটু হর্স পাওয়ার বাড়ছে। আমি একটা টার্বো কিট কিনছি, এটা হলো টার্বো কিট 1। তোমরা লাল যে জায়গাটা দেখেছো বেসিক্যালি ওটাই টার্বো কিট। আমি টার্বো কিটের হর্সটা আপগ্রেড করিনি, টার্বোটাকে একটু আপগ্রেড করছি। আমি নজ বলতে চাইছিলাম মাত্রই। দেন আমি ইন্টারকুলার যেটা আছে, ইনটেক বলে যেটা রিয়েল লাইফে আসলে, সেটা একটু আপগ্রেড করছি। এই জন্য আমাদের ওভারঅল হর্স পাওয়ারটা 4% থেকে বাড়ছে। দেন ওয়েট 4 কেজি থেকে কমছে। দেন আমরা এয়ার ফিল্টার আপগ্রেড করে নিই রেসে গাইস। ড্র্যাগ রেসে গাড়িটা অস্থির চলতেছে, সো আমরা বেসিক্যালি এই ড্র্যাগ রেসটা করবো অ্যান্ড তোমাদের দেখাই গাড়িটা কেমন চলতেছে এই ড্র্যাগ রেসে। বেশ, আমরা ড্র্যাগ রেসে চলে আসছি অ্যান্ড তোমাদের আমি দেখাইতেছি গাড়িটা কত সুন্দর চলতেছে। দেন এটা আমাদের পুরো ড্র্যাগ করছে অ্যারিনা। দেন এটা আমাদের গাড়ি অ্যান্ড এখন তোমাদের দেখাইতেছি। ওকে, আমরা ঘোস্ট কার অন রাখছি কেন আবার। অ্যান্ড আমাদের টায়ারের ডিউরেবিলিটিটা কমতেছে। নতুন একটা টায়ার কিনা লাগবে। এটা কিনবো। এটা কিনলে আমাকে 1200 টাকা দেয় থিঙ্ক। ওকে, আমরা 150-র উপরে 160, 170, এই রাস্তাতে 170 করছি আমি। ঠিক আছে, এটা মাথায় রেখেও মানে গতবার আপগ্রেডের আগে এটা 100 পার হইতো না, এখন আমরা 170 পার করছি। ভাই কী বলতেছি আমি। ওকে, সামনে থেকে একটা ডানে একটা মোড় আছে, একটু ব্রেক দিয়ে এত সুন্দর হইতেছে গায়ে, সুন্দরভাবে করতেছি হইতেছে। ওখানে দুইজন আমাকে হাই দিছে, দেখছো আমার ফ্যান ফলোয়িং আছে ভাই। আসতে এখনই হয়ে যাইতো, একটা স্লিপ খাইতো এখনই ভাই গাড়িটা, এখনই স্লিপ খাইছিল গাড়ি, জানো তোমরা। আর গাইস, এটাতে স্লিপ খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, কজ আমরা এখানে ড্রিফটিং করতেছি না, আমরা বেসিক্যালি রেস করতেছি। অ্যান্ড আমি ভাবতেছি আমি এই গাড়িটারে রেসিং গাড়ি বানাই দিব, কজ এটা খেলে আমরা টাকাও পাইতেছি অ্যান্ড টাকা পাইলে আমি পরে আরেকটা গাড়িকে ড্রিফট বানাবো। অ্যান্ড তোমাদের আই থিঙ্ক আমি দেখাইছি আমি কোন গাড়িটার ড্রিফট বানাতে চাই। আমি ড্রিফটিং কার বানাতে চাই, সো তোমাদের আমি এইটার পরও দেখাবো এটা কোনটা আমি ড্রিফটিং গাড়ি বানাচ্ছি। অ্যান্ড আই ডোন্ট নো আমি কী বলতেছি, বাট আমি কিছু তো একটা বলতেছি, কমেন্ট্রি দিয়ে দিতেছি। ভাই ইউটিউবার হওয়া এত সহজ না। অ্যান্ড আমরা ভাই আমি স্পিড দেখতে যে আমরা খাই গেছি, দাঁড়াও একটু ভাই, স্টিয়ারিং হুইল সোজা করো। ভেরি গুড। আমার হাত একটু গ্লিচ হয়ে গেছিলো এখানে। ওকে, আমরা ইয়ার নিচ দিয়ে যেতেছি অ্যান্ড আই থিঙ্ক সো 19 মিনিট, 1 মিনিট হয়ে গেছে, সরি, এই ড্রিফট শুরু হয়ে গেছে। গাড়ি স্লিপ খাইছিল গাইস, দেখছিল তোমরা, গাড়িটা স্লিপ খাইছিল। ঘুরে যাও, এখন ঘুরো, তো এক্সিলারেটার 50+, দেখছো জাস্ট এমনভাবে এটা 50+ উঠে যায়। ঠিক আছে, তোমাদের আমি গাড়িটার আওয়াজও শোনাবো, গাড়ির আওয়াজটাও অস্থির। ঠিক আছে, তারাও একটু আস্তে। অ্যান্ড আই থিঙ্কস আমরা রেসটা কমপ্লিট করে ফেলছি। এই আস্তে আস্তে একটু ব্রেক, ভাই লাস্ট মোমেন্টে এসে এখন আমার তাড়াহুড়া করার কিছু নাই, কারণ নয়তো আমি জিততে পারবো না। ওকে, এসে পড়ছি অ্যান্ড লাস্টে একটা ড্রিফট। ইয়েস গাইস, দেখছো লাস্টের ড্রিফট। সো দেখা যাক, আমি 1 মিনিট 52 করছি অ্যান্ড আমাকে 1200 টাকা দিছে, 1200। সো তোমরা যদি দেখো, আমার শুরুতে 400 ছিল, এখন 2600 হয়ে গেছে। অ্যান্ড নাও তোমাদের আমি এটার আওয়াজটা শোনাই গেছে, আওয়াজটা অস্থির, জাস্ট তোমরা শুনো একবার। ঠিক আছে, আমি বাইরে নেই, ক্যামেরাটা যাতে ভালো করে শুনতে পারো। ঠিক আছে, দেখছো গাইস, আওয়াজটা কিন্তু অস্থির ছিল। অ্যান্ড ইয়েস, এটা এখন আমাদের নর্মাল ড্রিফট ট্র্যাকেও একটু সাহায্য দিচ্ছে, কজ এটা যেহেতু আমার হর্স পাওয়ারটা বাড়াইছে, এটা অনেক তাড়াতাড়ি ড্রিফটিং করতেছে। অ্যান্ড আমি স্মোক অফ রাখছি নাকি, আচ্ছা সরি, একটু আই থিঙ্ক স্মোক আসে নাই, কজ আমি নর্মাল টায়ার ইউজ করতেছি, অন্য টায়ারটায় ভালো স্মোক আসে। ঠিক আছে, এটার থেকে সিরিয়াস, তোমরা যদি দেখো আমি আগের থেকে অনেক ভালো খেলতেছি বর্তমানে। অ্যান্ড কি ইজিলি আমি ওই ড্রিফটটা করে দিলাম। অ্যান্ড 3টা কোন ছড়াইছি আমি খালি ওই 2টা জাস্ট দেখানোর জন্য ছিল। অ্যান্ড জাস্ট লুক এট ইট, আরেকটা অ্যান্ড লাস্টে আমি একটা 360 করার চেষ্টা করব। ওকে, এখন এটা আমি সোজা চালাবো, আমি লাস্টে 360টা করতে পারলে হলো। সো একটু সোজা হয়ে যাও, 100-র উপরে স্পিড অ্যান্ড যাও। আস্তে, ফ্রন্ট বাম্পার খুলে গেছে। শেষ গেছে আজকের ভিডিওর জন্য এইটুকুই। আমি জাস্ট আমার ইঞ্জিনের আপগ্রেডটা করা দেখাইছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটা পছন্দ লাইক করে দিও। থ্যাংকস ফর